ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আল কোরআনে ভ্রূণ তত্ত্ব সম্পর্কে। আমাদের ভিত্তি হবে পবিত্র কোরআনের আয়াত। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم القيامة تبعثون. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم
القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين صدق الله العظيم আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। আমাদের আজকের আলোচনার বিষয় আল কোরআনে ভ্রূণতত্ত্ব। এই কয়েকটি আয়াতে ভ্রূণতত্ত্ব সম্পর্কে বা মানব শিশুর যে জন্ম প্রক্রিয়া সে সম্পর্কে কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে এমব্রায়োলজির কিছু তথ্য দেয়া আছে, বিস্ময়কর কিছু তথ্য, যা আমরা যদি 1400-1450 বছর আগের কথা চিন্তা করি, তখন তো না, 100 বছর আগের বিজ্ঞানীরাও জানতো না, তাদের কাছে ছিল অচেনা। এখন আমরা ভাবি আয়াতটাতে কি বলা হলো? আয়াতটাতে কিন্তু হিউম্যান এমব্রায়োর স্টেজিং করা হলো এবং ক্লাসিফিকেশন করা হলো। আপনি অবাক হবেন, 1940 সাল পর্যন্ত যে ক্লাসিফিকেশন ছিল সেটা ছিল ভুল। 1960 সালে যেটা হলো সেটা ছিল ভুল। 1970 সালে এসে একজন বিজ্ঞানী ডক্টর র্যালি তিনি একটা ক্লাসিফিকেশন করলেন যেটা কম্পারেটিভলি সঠিক ছিল। এখন আপনি যদি আমি চিন্তা করি যে এত বছর, 1000 বছর আগে, 1000-1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এটা কিভাবে সম্ভব ছিল এত নিখুঁত? যেমন আয়াতটিতে প্রতিটা স্টেজ বলা হলো এবং ক্রোনোলজি মেনটেন করা হলো। আমরা এটা ডিটেলসে যাওয়ার আগে বিক্ষিপ্তভাবে একটা দুটো আয়াতের কথা চিন্তা করি। প্রথমে সূরা আলাক। আলাক শব্দের অর্থ কি? প্রথম দেখেন, প্রথম কোরআন মজিদের ইনস্ট্রাকশন ছিল নলেজ অ্যাকোয়ার করা, কারণ নলেজ না থাকলে আপনি আল্লাহকে চিনবেন না, বিশ্বব্রহ্মাণ্ড চিনবেন না, আমিও চিনব না। তাহলে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এবং আলাক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। আলাক শব্দটার অর্থ কি? অ্যারাবিক এটা 3টা মিনিং পাওয়া যায়। সামথিং লুকিং লাইক এ ড্রপ অফ ব্লাড, মাইক্রোস্কোপিক, আপনি নেকেড আইতে না, এটা মাইক্রোস্কোপিককে। আরেকটা আছে সামথিং লুকিং লিচ লাইক সাবস্টেন্স, জোকের মতো, সামথিং হ্যাঙ্গিং, ঝুলন্ত কিছুর মতো। মজার কথা হচ্ছে 3টেই কিন্তু আলাকে মিলে কিভাবে দেখেন, যখন ফার্টিলাইজেশন হয়, জাইগোট ফর্ম করে, ইনিশিয়ালি এটা মাইক্রোস্কোপের নিচে দেখলে একটা মনে 1 ফোঁটা রক্তবিন্দুর মতো মনে হয়। এটা যখন আস্তে আস্তে মুভ করা শুরু করে, আপনি শুরু করলেন ওই ডিম্বন এবং শুক্রাণু থেকে যে উৎস জাইগোট ফর্ম করলো। তা তারপরে কি হলো, সেটার জন্য টিউব, ফ্যালোপিয়ান টিউব দিয়ে প্রসিড করা শুরু করলো ইউটেরাসের দিকে। সে আস্তে আস্তে তার জোক লাইক, দ্যাট ইজ লিচ লাইক সাবস্টেন্স হলো, জোকের মতো, এবং ইউটেরাসে ওয়ালে ঝুলে থাকলো। তাহলে আপনি দেখেন যে এই জিনিসটা, এই ক্লাসিফিকেশনটা, এই শব্দটা প্রয়োগ এত নিখুঁতভাবে হলো কেমন প্রশ্ন থাকতে পারে। আমরা দ্বিতীয় জিনিসটাতে যাই, সূরা রাদের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাগিদুল আরহামু ওমা তাজদাদ। ইউটেরাসের মধ্যে কি বৃদ্ধি হয় এবং কি কমে আসে এটা আমি জানি। এখন প্রশ্ন, এই অল্প কয়েক দশক আগে মানুষ জানে যে আমাদের ইউটেরাসের স্ট্রাকচারটা কি। আপনি 60 ইয়ার্স 70 ইয়ার্স ধরেন, এবং এখানে এন্ডোমেট্রিয়াম যে বিভিন্ন ফেজে, মেনস্ট্রুয়াল ফেজে, প্রলিফারেটিভ ফেজে, ওভুলেশন ফেজে বিভিন্ন সাইজ নেয়। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কিভাবে জানা সম্ভব ছিল? একেবারেই না, ইম্পসিবল। তিনি বললেন কিভাবে? তো সেখানে বলা হলো, দেখা গেল যে একটা সাইজ আছে যে মেনস্ট্রুয়াল ফেজে 1 to 4 মিলিমিটার হয়, এটা যখন প্রলিফারেটিভ ফেজে হয় সেটা 5 to 14 মিলিমিটার হয়, এবং যখন এটা ওভুলেশন ফেজে 10 to 16। প্রেগনেন্সির জন্য একটা রেঞ্জ থাকে, সবচেয়ে বেস্ট প্রেগনেন্সি ম্যানেজমেন্ট হয় হচ্ছে 8 to 11 মিলিমিটার। তাহলে দেখবেন যে একটা মাতৃত্বের জন্য এইটার কম বেশি তার লেন্থটুকু প্রয়োজন।
এই তথ্যটুকু এমব্রায়োলজির একটা ভাইটাল জিনিস, কারণ মানুষ কিন্তু ইউটেরাসের মধ্যে তৈরি হয়, হ্যাঁ, এবং তার ফেজগুলি যেটা বর্ণনা করা হলো সে কিন্তু ইউটেরাসের মধ্যে। আমরা যদি সূরা মুরসালাতে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজালনা ফি কারারিম মাকিন, এই যে জায়গোট ফর্ম করার পরে আমি ইউটেরাসের মধ্যে রেখে দেই। আচ্ছা, মানুষ এরপরে যে একটা ফেজের মধ্য দিয়ে তৈরি হয়, সেটা সূরা নূহ ৭১ নম্বর সূরা ১৪ নম্বর আয়াতে বলা হলো যে ওয়াকাত খালাকাকুম আতওয়ারা, স্টেজ বিভিন্ন পর্যায়ে। আমরা যে আয়াতটুকু শুনলাম মুমিনুনের ১২ থেকে ১৪ নম্বর, সেই স্টেজে কিন্তু বলা হলো কি আল্লাহ মানুষ তৈরি করলো কোত্থেকে? প্রথমে ইম্প্যাক্টেড করলো নুতফা থেকে আলাকা। এই আলাকার, এই যে বললাম নুতফা বলতে স্পান, এবং যখন জায়গোট ফোন করলো এবং এরপরে সে আলাকাতে গেল, এরপর দেখা গেল যে আলাকা হলো মুদগাতে, মুদগা থেকে ইজামা, ইজামা থেকে লেহমা, অর্থাৎ এই যে স্টেজগুলি মাংসপিণ্ড এবং বোনস, হাড়, এই স্টেজগুলি পর্যায়ক্রমিক যে বিকাশ, এই বিকাশটা এত বছর, হাজার বছর, ১৪০০ বছর আগের মানুষের পক্ষে কখনোই সম্ভব ছিল না। যেটা এই ব্যাপারে একটা তথ্য দেওয়া দরকার। জগৎ বিখ্যাত একজন এমব্রায়োলজিস্ট কানাডিয়ান উইলিয়াম কিথমোর, তিনি তার এমব্রায়োলজির বইটা কিন্তু সারা পৃথিবীতে সমাদৃত। তো তিনি সৌদি আরবে একটা সেমিনারে আসেন এবং তিনি কোট করেন সূরা তারিকের ৫ থেকে ৭ নম্বর আয়াতে, আল্লাহ মানব জাতির কাছে প্রশ্ন করছেন, মানুষের ভেবে দেখা উচিত সে কিভাবে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে, প্রশ্ন। এবং এর পরের কথাটা হলো বিস্ময়কর একটা তথ্য, যেটা তখনও অবাক, এখনকার যারা জানে না, যাদের জ্ঞানের স্বল্পতা, তাদের কাছেও একটা বিস্ময়কর তথ্য, অবিশ্বাস্য মনে হবে। সেটা হলো যে তাকে সৃষ্টি করা হয়েছে শৃঙ্খলিত ইজেক্টেড ফ্লুইড থেকে, যা নির্গত হয় কোত্থেকে? দ্যাট ইজ বলা হয় যে বক্ষপাজর, রিবস এবং মেরুদণ্ড, স্পাইন এবং রিবসের মাঝখান থেকে। আপনি এখন চিন্তা, এত সুনির্দিষ্টভাবে বলা না, প্রশ্নটা হচ্ছে এইটা কেন বলল? এখন একসময় বিজ্ঞানীরা ভাবলো এটা একটা ভুল তথ্য, বাজে তথ্য দেয়া আছে, আন্দাজে একটা তথ্য দেয়া আছে, কিন্তু এমব্রায়োলজিস্টরা দেখলো দ্যাট মেসেজ ইজ কারেক্ট। সেটা কেন বলা হলো? যে এমব্রায়োলজিক্যাল যখন ডেভেলপমেন্ট হয়েছে, স্টেজিংয়ের কথা বললাম, যখন ডেভেলপমেন্ট হয় তখন হয় কি, টেস্টিস যেখানে স্পার্ম তৈরি করে, এর লেভেল থাকে কিন্তু এটা কিডনির সাথেই থাকে, হ্যাঁ। এখনকার যে আমরা কিডনির যে লেভেলটা দেখি বর্তমানে, এই লেভেলে থাকে, এবং কিডনি থাকে কিন্তু নিচে, এবং 28 উইকস থেকে সেটা ডিসেন্ড ডাউন হয়, নিচে নামতে থাকে টেস্টিস, এবং কিডনি উপরের দিকে আছে, ইনগুইনাল ক্যানেল আছে, এর মধ্যে দিয়ে কিন্তু ক্রস করে। মাঝে মাঝে এই ডেভেলপমেন্টের প্রসেসে কখনো টেস্টিস কিন্তু ইম্প্যাক্টেড হয়ে যায় ইনগুইনাল ক্যানেলে, আমরা অ্যাবনর্মালিটি বাদ দিই। এই যে উপর থেকে টেস্টিসটা নেমে স্ক্রোটামে এসে সেট হয়, কিডনি নিচ থেকে উপরে আসে। আপনি এখন বলেন তো, এই তথ্যটুকু এমব্রায়োলজিক্যাল মেসেজ, যেহেতু এমব্রায়োলজিক্যাল মেসেজ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং সে এমব্রায়োলজিক্যাল স্টেজের লোকেশনও তিনি বলে দিচ্ছেন। উইলিয়াম কিথমোর বলছেন যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না বলা। এত বছর আগে তো পৃথিবীতে বলে এই মেসেজটুকু আমি দিচ্ছি, অর্থাৎ তার সময়কালের সমসাময়িক কিছু বিজ্ঞানী এবং উইলিয়াম কিথমোর বলে এটা আমি জানি, 50 বছর আগের কোনো এমব্রায়োলজি জানতো না। এই তথ্য তিনি এইভাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দেয়া সম্ভব না, এটা ডেফিনেটলি আল্লাহর কথা, আল্লাহর বাণী, আমার এটা অ্যাকসেপ্ট করতে কোনো আপত্তি নাই। এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব সম্পর্কে আপনার কাছ থেকে চমৎকার কথা শুনছিলাম। একটু আগে আপনি সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতের প্রসঙ্গে কথা বলছিলেন। আমরা জানি পবিত্র কোরআনে কেন্দ্রীয় বিষয় হলো মানুষ। মানুষ সম্পর্কে পবিত্র কোরআনে অনেক কথা বলা হয়েছে, এবং মানুষ নিয়ে তো একটি সূরা নাজিল হয়েছে, সূরা আল ইনসান। তো সেখানে কি আরও বেশি কিছু বলা হয়েছে? সূরা ইনসানের একটা ম্যাজিক্যাল বিষয় আছে 1 নম্বর আর 2 নম্বর আয়াতের মধ্যে। আমরা হিউম্যান
অ্যাকচুয়ালি ক্যারি করে হচ্ছে 46 নাম্বার অফ ক্রোমোজোম। স্পার্ম, ওভাম, ইন্ডিভিজুয়ালি হ্যাপ্লয়েড সেল, সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম 23 ক্রোমোজোম ক্যারি করে যখন জাইগোট ফর্ম করে, এটা আলটিমেটলি 46 ক্রোমোজোম হয়। এখন প্রশ্নটা দাঁড়ায় যে তাহলে ইনসান, সূরা ইনসানের মধ্যে ম্যাজিকটা কোথায়? 1 নম্বর আর 2 নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান, রিপিটেশন বাদ দেন, আপনি কিন্তু 23 লেটার পাবেন। এটা একটা ম্যাজিক্যাল জিনিস। আমরা জানি একটা হলো বলা হয় যে প্রাইম নাম্বার, একটা হলো কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার সেগুলি যেগুলি ভাগ করা যায় না, দ্যাট ইজ বিভাজ্য না। আর কম্পোজিট নাম্বারগুলি যেগুলি বিভাজ্য। তো আপনি দেখবেন 1 নম্বর আয়াতের 9 নম্বর অক্ষরতে আসছে ইনসান, এবং 2 নম্বর আয়াতের 9 নম্বর অক্ষরে আসছে ইনসান শব্দটা, দুটাতেই। তো 9 হচ্ছে এটা হলো যে এর হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে 23। এবং আপনি বিস্মিত হবেন যে আয়াত সংখ্যা হচ্ছে 31টা, যার আপনার কম্পোজিট নাম্বার হচ্ছে 46। তাহলে এটা মনে প্রশ্ন জাগে যে এর মধ্যে তখনকার দিনের মানুষের পক্ষে জেনেটিক্স জানা সম্ভব না, ক্রোমোজোমাল ডিজাইন জানা সম্ভব না, ম্যাথমেটিক্যাল ব্যালেন্স জানা সম্ভব না। সেই জায়গাতে সূরা ইনসানে এসে ইনসান যে কম্পোজড অফ 46 নাম্বার অফ ক্রোমোজোম, সেটা আমি খুঁজে পাচ্ছি। সুতরাং এখন এসে আমার বিস্মিত হতে হয় যে কিভাবে সেইদের মধ্যে এই মেসেজগুলি দেওয়া হলো। একটি বিষয়, বর্তমান সময়ে এসে তো বিজ্ঞান, ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি সম্পর্কে অনেক স্বচ্ছভাবে, স্পষ্টভাবে কথা বলতে পারছে, কিন্তু প্রাচীন সময়ে বিজ্ঞান কি সেভাবে কথা বলতে পেরেছে? এবং সে সময়ে এই ভ্রূণতত্ত্ব সম্পর্কে বা মাতৃগর্ভে শিশু কিভাবে বেড়ে ওঠে সে সম্পর্কে তাদের কি ধারণা ছিল? একটা অবিশ্বাস্য জিনিস যে অ্যারিস্টটল ধারণা করত যে স্পার্মের মধ্যে একটা মিনিয়েচার মানুষ, যেমন এইভাবে বলি, একটা ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে গ্র্যাজুয়ালি বড় হয়, 30 বছরে এসে একটা আকার ধারণ করে। এটা যদি আরও ছোট করতে থাকে, ছোট বাচ্চা আরও ছোট করতে থাকে, ছোট করতে করতে মাইক্রোস্কোপিক করি, তাহলে এরকম একটা হিউম্যান স্পার্মের মধ্যে থাকে, এবং যেটা পরবর্তী মিনস্ট্রিয়াল ঘন ব্লাডের কোগুলেট করে এটা মানুষ তৈরি করে, এরকম একটা ধারণা ছিল। তো সুতরাং এখানে কিন্তু একটা মজার বিষয় হলো, এই একই ছবি কিন্তু লিওনার্দো দা ভিঞ্চিরও আঁকা আছে। লিওনার্দো দা ভিঞ্চি তার এক্সপ্লানেশনে কিন্তু ফিমেল গোনাডের কথা বলে, ওভারির কথা বলেনি, ওভামের কথা বলেনি, কারণ ওভাম ছাড়া তো ফার্টিলাইজেশন হবে না, এই তথ্যগুলি ছিল না। আমরা যদি পরবর্তীতে দেখি, পালামজানি একজন বিজ্ঞানী, তিনি কিন্তু একই ধারণা পোষণ করত। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি যে 1888 সালে এবং 1902 সালের দিকে বোভারি নামে একজন বিজ্ঞানী, তখন তিনি দেখলেন ক্রোমোজোমের মধ্যে কিন্তু সেল ডিভিশনগুলি হয়, এবং ক্রোমোজোমে অ্যাকচুয়ালি জেনেটিক ম্যাটেরিয়ালসগুলি এক্সচেঞ্জ হয়। তো আমরা জানি 1866 দিকে ম্যান্ডেল কিন্তু প্ল্যান্ট যখন করে, মানে রিসার্চ করে, তখন কিন্তু এই জেনেটিক্যাল ব্যাপারে তিনি কিছু তথ্য দেয়। তো সুতরাং পরবর্তীতে আমরা যখন ক্রোমোজোম আবিষ্কার হয়, ক্রোমোজোম আবিষ্কার হওয়ার পর তখন এইটা বোঝা গেল যে না, এর একটা বিশেষ রোল আছে, কারণ যখন জাইগোট ফর্ম করে তখন সেল ডিভিশনগুলি হয় এবং ক্রোমোজোম বিভাজিত হয় এবং জেনেটিক্যাল ম্যাটেরিয়ালসগুলি এক্সচেঞ্জ হয়। 23 নাম্বার অফ ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে, বাবার কাছে 23 ক্রোমোজোম 46 বিল্ড আপ হয়। কম বেশি হলে তখন আর হিউম্যান ফরমেশনে থাকে না, তখন ডিফর্ম বেবি হয়, ক্লাইনফিল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, একটা বিভিন্ন ধরনের ডিজিজ ফর্মেটে বলি। অতীতের বিজ্ঞানী আপনি ধরেন যে তারা যেই তথ্যটা মনে করতে, সূরা ইনসানের 2 নম্বর আয়াতে যে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মিশ্রণ, মানে স্পার্ম এবং ওভামের মিশ্রণের সৃষ্টি, এই সৃষ্টির তথ্যটুকু অতীতের বিজ্ঞানী, আপনি যদি যান 200 বছর পিছনে যান, বিজ্ঞানীদের কাছে এই তথ্যটা পাবেন না, এবং ম্যাক্সিমাম বিজ্ঞানীর কাছে ওভামের রোল আপনি পাবেন না। কিন্তু বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি যে অতীতের বিজ্ঞানী, যেটা আপনি বললেন যে বিজ্ঞান পরিবর্তনশীল, পরিবর্তিত হচ্ছে,
এখন এসে দেখা গেল কোরআন মজিদে যে তথ্যটা দেয়া আছে সেটাই সঠিক, যে স্টেজিং ক্লাসিফিকেশন করা আছে সেটাই সঠিক। আপনি দেখেন একটা জিনিসই আপনি শুধু বলি, টোটাল মানুষ হিস্ট্রিতে আল্লাহ যেমন বলছে, আল্লাহ মাটি থেকে মানুষ তৈরি করলেন। মাটি বলতে যে কত রকম মাটির কথা বলছেন, একটা হলো এক্সট্রাক্ট অফ ক্লে, সুলালাতিন মিন তিন, এক্সট্রাক্ট অফ ক্লে, মাটির নির্যাস, মাটির সব উপাদান দিয়ে তিনি বানান নেই, যে উপাদানগুলি নিলেন স্পেসিফিক অ্যামাউন্ট করে দিচ্ছে, সেটাই বলি। তবে তার আগে একটু আবার পিছনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কাজের সিদ্ধান্ত নেন এবং সেটা তিনি এক্সিকিউট করেন। দেখেন মানুষ তৈরির আগে আপনি সূরা বাকারা 30 নম্বর আয়াতে দেখবেন যে তিনি খলিফা তৈরি, তার প্রতিনিধি তৈরি। প্রতিনিধি মানে কি? আল্লাহ কিছুর সৃষ্টির মহান জিনিসটা মানুষই জানবে, অল্প কিছু, এবং মানুষ সেটা মানুষের কাছে প্রকাশ করবে, তাতে আল্লাহর মাহাত্ম্য তারা জানতে পারবে। সূরা সাদের 71-72 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির সিদ্ধান্তের কথা আল্লাহ জানাচ্ছেন যে আমি মানুষ সৃষ্টি করব। সূরা আরাফের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে একটা আকার অবয়ব দিলাম সৃষ্টির, দেখেন। এবং আমি যদি দেখি সূরা রোমের 20 থেকে 21 নম্বর আয়াতে তিনি বলছেন আমি এক ব্যক্তি থেকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালাম ছিল, হি ওয়াজ কম্পোজড অফ XY ক্রোমোজোম, এবং মা হাওয়া ছিল বলতে তাদেরই মধ্যে এক ব্যক্তি থেকে X ক্রোমোজোমটা নিয়ে এসে XX ক্রোমোজোম হলো। তাহলে আমরা বিজ্ঞানের দিক থেকে এটা চিন্তা করতে পারি যে তার মধ্যে থেকে সৃষ্টি করা হলো, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণ সৃষ্টি, অর্থাৎ XY ক্রোমোজোমের X পার্টটা দিয়ে তৈরি করা হলো। এবং সূরা 3 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে অতি সুন্দর অবয়ব নিখুঁতভাবে সৃষ্টি করেছি। সূরা সাদের 71 নম্বর আয়াতে আপনি দেখবেন, এবং হিজরের 26 নম্বর আয়াতে দেখবেন এটা বলা হচ্ছে যে অল্টার্ড ব্ল্যাক মাড, একটা কালো মাটি থেকে যেটা চেঞ্জ হয়েছে, তার অল্টার্ড মানে তার পরিবর্তিত একটা রূপে। সূরা হিজরের 28 নম্বর আয়াতে ব্ল্যাক মাডের কথা বলা আছে, এবং সূরা হিজরের 33 নম্বর আয়াতে একই কথা বলা হচ্ছে। সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে স্টিকি ক্লে। আমরা আরও দেখবেন যে কিছু কিছু আয়াতে এইটা বলা হচ্ছে পটারি লাইক ক্লে, ঠনঠনে মাটি, কিছুতে ডাস্টের কথা বলা আছে। এই ডিফারেন্ট টাইপ অফ ক্লে বলার পিছনে কারণ কি হতে পারে? এক নম্বর কারণ হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপ অফ হিউম্যান দেখছেন। সারা পৃথিবী কিন্তু মানুষ কিন্তু একরকম নানা রঙের কম্পোজিশনের উপরে, এবং মানুষের শরীরে কতগুলি জিনিস আছে, যেমন হচ্ছে একটা হলো যে তার HLA সিস্টেম, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এই টিস্যু টাইপিং করে এটা কিন্তু এক না। মানুষের চোখ যেমন এক না, ফিঙ্গারপ্রিন্ট যেমন এক না, টাইপিংও এক না। এই টাইপিংয়ের বেস হচ্ছে কিন্তু তার কোন ধরনের, আপনি দেখবেন কিছু ডিজিজ হয় ব্ল্যাকদের, হোয়াইটদের হয় না, কিছু ডিজিজ হয় হোয়াইটদের, ব্ল্যাকদের হয় না, কিছু কিছু হচ্ছে রিজিওনাল, এই জন্য হয়, এই জন্য হয় না। তাহলে মানুষের উপরে তার যে কী ডিজিজ হবে এটা কিন্তু অলরেডি মানে ইমপ্রিন্টেড। আপনি ধরেন যে তার যে জিনের মধ্যে জিন ক্যারি করে, সে লম্বা হবে, খাটো হবে, ফর্সা হবে, হ্যাঁ দেখতে সুন্দর হবে, এই ডিজিজ ক্যারি করবে। সুতরাং এখনকার দিনে এই যে মাটির শব্দ বলার হতো ডিফারেন্ট টাইপ অফ ক্লে, তখনকার মানুষের জিন ক্রোমোজোম তারা জানে না, DNA জানে না, সুতরাং তাদের পক্ষে এটা ওই সময় বোঝা সম্ভবই ছিল না। আপনার যে কথা আমি শুনছিলাম প্রথম মানুষ সৃষ্টি প্রসঙ্গে মাটির বিভিন্ন রং, মাটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনছিলাম, তো এখানে এসে আরেকটি প্রশ্ন জাগে। এখন আমাদের মানব জাতি যে প্রজন্ম থেকে প্রজন্মে এই যে বিকশিত হচ্ছে, তো এখনকার সৃষ্টি কি সেরকম মাটি থেকে, না এখন শুধু ডিম্বাণু শুক্রাণু? আপনি দেখবেন এখন ডিম্বাণু শুক্রাণু যেটা হলো, আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তিনি তার অর্ডার রূহ থেকে রূহ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে তার অনুপাত নির্ধারণ করে দিলাম, এবং যখন মানুষের অবয়ব তিনি পেলেন, তার থেকে তৈরি করলেন XX ক্রোমোজোম, যেটা কিছুক্ষণ আগে বললাম। প্রশ্নটা হলো তখন যে তার মাটির কম্পোজিশন ছিল
আর এখনকার কম্পোজিশন একই কিনা, একই কম্পোজিশন। তখন তার 46 নাম্বার অফ ক্রোক, তা নাহলে তার সন্তান হতো না। কিন্তু আপনার সন্তান হওয়ার জন্য যে ক্রোমোজোমের যে নিখুঁত একটা ব্যালেন্স দরকার, সেটা একই কম্পোজিশন। কারণ এখন আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ তখন মাটি দিয়ে তৈরি করলো। প্রথম চিন্তা করতে হবে যে আল্লাহ একই জিনিস বারবারই তৈরি করতে সক্ষম। এখন আপনি এটা এক্সাম্পল কোথায় পাবেন? এক্সাম্পল যেমন সূরা মারিয়ামের 67 নম্বর আয়াতে আছে যে তোমরা কোনো কিছু ছিল না তখন, নাথিং, মানে একটা শূন্য থেকে আমি তোমাদের তৈরি করলাম, মানে না থেকে আমি হা করলাম। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে হবেন, আপনি মহাবিশ্বে এই নক্ষত্রগুলি তৈরি হলো কিভাবে? আপনি একটা নক্ষত্র যখন ব্ল্যাক হোলের দিকে টান নেয়, দেখেন হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, অক্সিজেন, লাস্ট ফেজে কিন্তু আয়রন তৈরি হচ্ছে। এই কম্পোজিশনগুলো আমার হিউম্যান বডিতে আমি বললাম যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট থেকে শুরু করে জিঙ্ক, হ্যাঁ, সমস্ত কিছু একটা নির্দিষ্ট কিন্তু লেভেলে আছে। এই লেভেলটা কিন্তু আদম আলাইহিস সালামেরও ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল। এর ব্যত্যয় ঘটলে তাদের সংসারের জীবন করা সম্ভব ছিল না। সুতরাং এই কম্পোজিশনে কিন্তু কোনো হেরফের নাই। এটা আল্লাহর একটা মিস্ট্রি, যে আপনি যদি সমস্ত কিছু যদি কোনো উপায় থাকতো সায়েন্টিফিক্যালি টেস্ট করতে ডিএনএ, আপনি একই স্ট্রাকচার পাবেন। আর ডিএনএ হচ্ছে ব্লু প্রিন্ট, মানুষের হিউম্যান ব্লু প্রিন্ট, যে একটা মানুষের সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ডিএনএ দিয়ে। এবং ফ্রান্সিস ক্রিক আপনি জানেন, এই ডিএনএ আবিষ্কারের মাধ্যমে সে নোবেল পায়। এবং ডিএনএ হচ্ছে টোটাল জীবনের সমস্ত ব্লু প্রিন্ট বলা যায়। তো এর থেকে আপনি তো দেখবেন যে এখন আদম আলাইহিস সালামের ডিএনএ টেস্ট করা সম্ভব না। আবার ডিএনএ আমরা যতই ডিম্বাণু শুক্রাণুর কথা বলি, তার উৎস তো আদম ইসলাম এবং মা হাওয়া। ওখান থেকে তো এটা আপনার প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসছে, বিকাশের ধারায় সেটা এখনো অব্যাহত আছে। তো আমরা তো মানুষ নিয়ে কথা বলছি, ভ্রূণতত্ত্ব নিয়ে কথা বলছি, মাতৃগর্ভে কিভাবে একটা আপনার শিশু ভ্রূণ কিভাবে বিকশিত হয় এই সম্পর্কে আমরা জানলাম। এবং আমরা এটাও জানলাম যে এই প্রসঙ্গে বিজ্ঞান বিভিন্ন সময়ে তাদের বক্তব্যে পরিবর্তন এনেছে, কিন্তু পবিত্র কোরআনের 1450 বছর আগে যে আয়াতগুলো যেভাবে ছিল এখনও সেভাবে আছে। এবং বিজ্ঞান তাদের ক্রম গবেষণা আবিষ্কারের মাধ্যমে তারা উপলব্ধি করছে যে কোরআনের আয়াতগুলি সত্য এবং সঠিক। তাহলে এখানে এসে আমাদের কর্তব্য কী? আমাদের কর্তব্য কি অহংকার করা, না মহান আল্লাহর কাছে মাথা নত করে তার বিধানকে মেনে নিয়ে জীবনযাপন করা? এটার একটা উত্তর হচ্ছে যে আপনি যখন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি অত্যন্ত গভীরভাবে কোরআন অধ্যয়ন করে না? সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে। অথবা তারা কি অ্যানালিসিস করে না? হ্যাঁ, না অন্তর তালাবদ্ধ, অন্তর তালা মেরে রেখেছে কেন? প্রশ্নটা হলো এটা। তাহলে আপনি যখন জ্ঞান, নলেজ কিন্তু আপনাকে সেজদা করতে বাধ্য করবে। আল্লাহ শ্রেষ্ঠত্ব, আল্লাহ মহান, এই জিনিসটা উপলব্ধি করতে সাহায্য করবে। কারণ আমি বসে থাকলে বুঝতে পারবো না। একমাত্র সোর্স হচ্ছে নলেজ। এবং কোরআনে নলেজ দিয়ে আমাদেরকে বিজ্ঞানকে বুঝতে হবে, নলেজ দিয়ে ভ্রূণতত্ত্ব বুঝতে হবে, নলেজ দিয়ে মহান স্রষ্টাকে বুঝতে হবে। সময় আমাদের আর অনুমতি দিচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মাশফিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল আল কোরআনের ভ্রূণতত্ত্ব। আমরা জানলাম আল কোরআন 1450 বছর আগের ভ্রূণতত্ত্ব সম্পর্কে, এমব্রিওলজি সম্পর্কে যে কথা বলেছে। বিজ্ঞান তাদের গবেষণার মাধ্যমে ক্রমেই কোরআন সে সত্যকে উপলব্ধি করছে। কোরআন শাশ্বত আল্লাহর বাণী, সেটাই আবার প্রমাণিত হলো। আসুন আমরা মহান আল্লাহ প্রেরিত যে কোরআন, সেটা অধ্যয়ন করি, বুঝি, উপলব্ধি করি এবং আসমানি জ্ঞানের যে আলো, সে আলো নিরিখে আমরা মানবিক জ্ঞানকে আমরা পরিশুদ্ধ করি এবং এভাবেই আমাদের যে কোঅর্ডিনেশন, জ্ঞানের সমন্বয়, সেটা আমরা করি এবং জ্ঞানের আলোয় আমরা পথ চলি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।